কারণ ভাই ওই সময় মুরব্বীরা গিয়ে বলে, তোর যে জলসা পরশুদের লাভালাভি করছিস কেন, অত চিল্লাচিল্লি করছিস কেন? না দেখেন না, 1.5 বছর 2 বছর আগে দাওয়াত দিয়েছি, আনিনারা বলতে ক্যান্সেল করতে হবে। তার মানে এই সাহেবের আসলে অসুবিধা কি আছে? না অসুবিধা আছে। কি অসুবিধা বল? উনি কি কোনো পার্টি করে? না তা করে না। তাহলে কোনো পার্টি দালালি করে? না তা করে না। তাহলে অসুবিধাটা কোথায়? না একটু চড়া ভাষায় কথা বলে তো সহ্য হয় না। চড়া ভাষায় কথা বলে সহ্য হয় না। খারাপ মনে নেবেন না ভাই। দাদা পীরের আওলাদ আমি আপনাদের জোরে বলি, দাদা পীরের আওলাদ হিসেবে এসেছি আপনাদের খেদমতে। আপনারা বলেন যদি কি ভাই মদ খাওয়া কি? সকলে মিলে বলবে মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, তাড়ি খাওয়া হারাম, সুদ খাওয়া, লটারি খেলা, সুদের ব্যবসা করা, মহিলা সমিতি, বন্ধন ব্যাংকে টাকা লেনদেন করা, জোরে বলে হারাম না হালাল? হারাম। তাহলে এবারে বলেন, এক মুসলমান আর এক মুসলমানের জমি মেরে নেওয়া, এক মুসলমান আর এক মুসলমানের হক মেরে খাওয়া, এক মুসলমান আর এক মুসলমানকে বেঈমান বেদিনদের জন্য, মুশরিকদের জন্য মার্ডার করা, মাথা ফাটানো, হাত ভাঙা, ঠ্যাং ভাঙা, এগুলো হালাল না হারাম? জোরে বলবেন হারাম। ঠিক করে বলে হারাম না হালাল? তাহলে হারাম। তাহলে মদের বিরুদ্ধে বলবো, গাঁজার বিরুদ্ধে বলবো, তাড়ির বিরুদ্ধে বলবো, সুদের বিরুদ্ধে বলবো, বেনামাজির বিরুদ্ধে বলবো, বেরোজগারের বিরুদ্ধে বলবো, অসুবিধা নাই। আর এদের বিরুদ্ধে বলা চলবে না? চলবে না? জোরে বলে বলা দরকার আছে না নাই? তাহলে এদের বিরুদ্ধে বলতে গেলে ভাই আমি জানি না। এসেছি দাদা পীরের আওলাদ, দুটো কথা বলবো, হক কথা নাই কথা বলবো। কে চটবে কে ফুটবে জানি না। দোয়া করবেন আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে নিয়ে এসেছি। আল্লাহ পাক যতটুকু বলার তৌফিক দান করবেন, হকের উপরে ন্যায়ের উপরে যেন আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। أقدر شبون اللهم صل على وعلى آل سيدنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. أرجو اللهم صل على
وعلى آل سيدنا हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गई तुम गरा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गई तुम गरा मुहम्मद जो आंखों में आए थे कबो तक रखेगा ए पर्दा का हमारा तुम गरा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला आले सय्यदिना पैगंबरों का रोजा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया शराबे मुकब्बत पिला देंगे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला आले सय्यदिना हस्बी रब्बी जल्लल्लाह সকলে উচ্চ আওয়াজে আমার সাথে সাথে আল্লাহ পাকের তারিফ প্রশংসা করুন কারণ আজ আমি আপনি গুনাহগার ঠিক না বেটি এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে বসেছি কেউ আছেন বলতে পারে যে ভাই সাহেব আমার গুনার আমল নামায় গুনাহ নাই কেউ আছে আমরা গুনাহগার পদে পদে কদমে কদমে লাফজে লাফজে প্রত্যেকটা পদক্ষেপে গুনাহ আর গুনাহ করে ফেলেছি বিশেষ করে আজ রাতের ঘুম হারাম করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছি নিজেদের সারা জীবনে জিন্দেগির সগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে ঠিক না বেটি এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য হাজির হয়েছে তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলে পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ أرجو لا إله أرجو لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا وعلى آل سيدنا মাশাআল্লাহ বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দ্বীন ইসলাম দরুদি নামাজি মুসল্লি নেককার পরিজগার আল্লাহ ওয়ালা ভাই জ্যেষ্ঠ আব্বা জানিরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা হাজিরান মাহফিল
হাজিরানি মাহফিল আমার রাজবাড়িয়া গ্রামবাসী নেককার পরিজগার দিন দরুদ সালাম দরুদি নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি আল্লাহ পাক এই দুনিয়া জান্নাতের বাগানে খাদিম বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দেওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছর নেই বছর তার জওয়ানে ইসাল সওয়াব ঈদ মিলাদুন নবী বিলাদাত শরীফ বিশ্ব নবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন শুধু তাই নয় আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে ঠিক না বেটা কোন আজকের দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার একতা আমার আপনার ঐক্য এক মুসলমান আরেক মুসলমানের সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন খুবই দুষ্কর হয়ে পড়েছে বিশেষ করে আজকের দিনে বর্তমান দিনে দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষ আজকে আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা এক মুসলমান আরেক মুসলমানের সম্পর্ক আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর এক নাম্বার কোন মদখোর কোন গাঁজাখোর কোন তারিখোর কোন সুদখোর কোন বেনামাজি কোন বেরোজগার কোন প্যান্ট শার্ট পরাওয়ালা কোন কোট টাই পরাওয়ালা নয় এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কোরআনওয়ালা নামাজি রোজাদার কিছু ঘুটে করোনোর ব্যাটারা বেরিয়েছে আজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমি মুসলমান আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে আজকে বরবাদ ধ্বংস করে বেড়াচ্ছে ঠিক না বেটা জানি না আজ জান্নাতের বাগানটা কায়েম করতে গিয়ে এই জান্নাতের বাগানে খাদেম আমার নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা কতটা বাধার সম্মুখীন হয়েছিল বলতে পারবো না আজকে আপনারা ঈশার নামাজটা আদা করে জান্নাতের বাগানে হাজির হয়েছে আপনারা কতটা বাধার সম্মুখীন হয়েছিল বলতে পারবো না তবে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে যায় শুনতে পায় দেখতে পায় কমিটি ভাইদের মন খারাপ ওই মোকাল্লার আব্বা জানদের মন খারাপ কি ব্যাপার মন খারাপ কেন আপনাদের ভাইজান আজ আমরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে আমাদের পাড়া আমাদের গ্রাম আমাদের মোকাল্লা আমাদের আব্বা জান আম্মা জান ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন মাই মুরব্বিরা ইন্তেকাল করেছে তিনাদের রূহকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জান্নাতের বাগান কায়েম করি ঈদে মিলাদুন নবী করি সওয়াবের সানি করি নবী দিবস জলসা করি আজকে মোকাল্লায় বাৎসরিক ইসালে সওয়াব করি আজকে আমার মোকাল্লার কিছু ঘুটে করোনোর ব্যাটারা বলে এগুলো চলবে না নাজায়েজ হারাম বেদাত কি বলে না বলে আছে না না তো তাই না আজকে আরো বলে সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনারা দেখেছেন বাংলাদেশের কিছু বাঙ্গাল মাওলানা মুফতি বেরিয়েছে আজকে তাদের তালে তাল মিলাতে লেগেছে কারণ ভাই ওই পাড়া শিয়াল যদি হুক্কা হওয়া বলে এই পাড়া শিয়াল কি বলবে জোরে বলে এরাও কিন্তু হুক্কা হওয়া বলবে ভাই কিছু কিছু ঘুটে করোনোর ব্যাটারা লক্ষ্য করে দেখবেন ওই বাংলাদেশের বাঙ্গাল মুফতি মাওলানা মুকাদ্দেসরা হুক্কা হওয়া করলে তার সঙ্গে তালে তাল এরাও মিলিয়ে বসে থাকে ঠিক না বেটা আজকে শুনছিলাম কিছু মাওলানা কিছু মুফতি বলে দাবি করে ফতোয়া দিচ্ছে জলসা তাবারুক খাওয়া নবী দিবসে তাবারুক খাওয়া ইসালে সওয়াবে তাবারুক খাওয়া সওয়াবের শানে তাবারুক খাওয়া এবং কেউ আব্বা জানের রুকে আম্মা জানের রুকে সব আপনার সব পৌঁছাবার উদ্দেশ্যে সবের সানি করবে এ তাবারুক খাওয়া শুয়োরের গোশত খাওয়া সমান জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক তাহলে এবারে বলে যে মাওলানা যে মুফতি যে মুকাদ্দেস যে মুফাসসির ফতোয়া দেয় হালাল কে হারাম বলে তার ঈমান আছে না গেছে
জোরে বলবেন তার ঈমান আছে না গেছে? ঈমান বরবাদ ধ্বংস হয়ে গেছে। খারাপ মনে নেবেন না, আজকে যারা হালালকে হারাম বলে ফতোয়া দেয়, আমি দাদা পীরের আওলাদ, ওদেরকে মাওলানা বলে, ওদেরকে মুফতি বলে, ওদেরকে মুফাসসির বলে আমি পরিচয় দিই না। আমি মনে করি ওরা একটা মানুষ রূপী শয়তান, ঠিক না বেঠিক? এদেরকে আবার শয়তান বললে, মুনাফিক বললে আবার কিছু কিছু মানুষের বুকে ব্যথা লাগে, ঠিক না বেটা? লাগে না? লাগে না? এত বড় মাওলানাকে মুনাফিক বললো, শয়তান বললো, গাদ্দার বললো। নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, কমেন্টও আপনারা দেখেছেন। এই জান্নাতের বাগানটা আমরা পেয়েছি কারো সিলাই? আমার পীর মাশায়েখ দাদা পীর ওসিলায়, ঠিক না বেঠিক? এটা আমি বলছি না। যারা জলসার বিরোধিতা করে, যারা নবী দিবসের বিরোধিতা করে, যারা সবরের সাথে বিরোধিতা করে, যারা বাবার কবর জিয়ারত করতে নিষেধ করে, যারা পীর মাশায়েখের কবর জিয়ারত করতে নিষেধ করে, যারা দাঁড়িয়ে দরুদ ও সালামের বিরোধিতা করে, যারা জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করতে বিরোধিতা করে, যারা 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে মোনাজাত করতে বিরোধিতা করে, তাদের বক্তব্য বলছি। তারা বলছে আজকে বাংলায় আমরা মুসলমান, ইপার বাংলা ওপার বাংলার মুসলমান, জলসা পেয়েছি, মিলাদ পেয়েছি, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, সুন্নতি লিবাস পেয়েছি। আমরা পুরুষেরা আমাদের নামের আগে শ্রী নামটা ক্যান্সেল করে মুহাম্মদ লিখতে শিখেছি। মহিলাদের নামের আগে শ্রীমতী নামটা বাদ দিয়ে মুসাম্মাদ লিখতে শিখেছি। মহিলারা বোরকা পেয়েছে, একমাত্র অবদান ফুরফুরার পীর আবু বকরের। ভালো করে বুঝবেন, তারা বলছে। কিন্তু ভাই, তারা যখন দাদা পীরের মতদর্শে জলসায় আসে, দাদা পীরের সিলসিলার একজন আলিম দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে, সবাই দাঁড়িয়েছে, ওই ঘুটে করুণের বেটা ভাই বসে বসে গল্প করছে। আছে না? এই আছে না? না, আম গাছের ছাল কোনোদিন জাম গাছে লাগে? জোরে বলবে, জাম গাছের ছাল কোনোদিন আম গাছে লাগে? লাগে না। কিন্তু কমিটির ভাইরা কি করবে? নেটে ওয়াজ শুনেছে, দাওয়াত দিয়েছে, ও আম গাছের ছাল কি জাম গাছের ছাল দেখেনি, দাওয়াত দিয়ে এসেছে, ভাই এসে গেছে, সবাই দাঁড়িয়েছে, বেটা এখানে বসে বসে গল্প করছে। তুমি যদি শিক্ষিত হও তাহলে মূর্খের মতো আচরণটা করলে কেন? ঠিক না বেটা? একই না বলে? এর সামাজিক জ্ঞান আছে না? এই কথা বলে, এর মানুষত্ব জ্ঞান আছে? তুমি দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করো না, তাহলে বাইরে দাঁড়াও, যখন কিয়াম হয়ে যাবে তখন উঠে এসে দাঁড়াবে, ঠিক না বেটা? যখন সকলে দাঁড়িয়েছে তোমার তো উচিত ছিল দাঁড়ানো, তাহলে তুমি ফিতনা লাগালে কেন? বসে বসে গল্প করলে কেন? ওই মাহফিলে মাইক ধরে বলেছিল কিয়াম সালামটা হলো মুস্তাহাসান, মুস্তাহাব করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু পরের দিনে অন্য জলসায় গিয়ে বলছে কিয়াম করা হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। শুধু তাই নয়, আর একটা জলসা শুনছিলাম, ওয়াজ করতে করতে বলছে আমরা নবী পাকের নামটা নিয়ে কি করি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা চুমা দিয়ে চোখে বুলাই না, বলাই কিনা? ওই বেটা আওয়াজ করতে করতে বলছে ঠিক বাজে ভাষা, ভাই আপনাদের সতর্ক করার জন্য বলছি, সাবধান করার জন্য বলছি, নারে বলতাম না। ও বেটা বলছে তোমরা রাসূলের ভালোবাসায় চোখে হাত বুলোবে, মুখে বুলোবে, মুখে বুলোবে, এটা তোমাদের কাছে হালাল হতে পারে, আমার কাছে হারাম। তাহলে আপনারা বলুন রাসূলের সামনে যে এত বড় গুস্তাখি করলো, রাসূলের স্টেজে তার বসার অধিকার আছে না নাই? জোরে বলি, আমি এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছিলাম, ওই বিষয়ে কথা বলতে বলতে আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমি আওয়াজ দিয়ে বলেছিলাম যে রাসূলের সাথে এত বড় গুস্তাখি করে, আল্লাহর কসম খেয়ে বলছে আমি শাফিঈ সিদ্দিকী যদি স্টেজে থাকতাম ওই মৌলবীর কোমরে লাথি মেরে ফেলে দিতাম। ঠিক বলেছি না ভুল বলেছি? কিন্তু ভাই আমাকে ফোন করে করে কিছু কিছু মানুষ বলছে আপনার এটা বলা ঠিক হয়নি, এত বড় মাওলানা কি আপনি ওই রকম কথা বলবেন? এটা ঠিক হয়নি। আচ্ছা বলেন তো ভাই, নবী পয়গম্বর ছাড়া পৃথিবীর জমিনে সবথেকে বড় আলেম কে? বলেন তো, নবী পয়গম্বর ছাড়া পৃথিবীর জমিনে সবথেকে বড় আলেম, বড় জ্ঞানী?
সকলে মিলে বলে ফেরেশতাদের ইমাম কে ছিল ভাই? ফেরেশতাদের উস্তাদ টিচার কে ছিল? এই জোরে বলেন না। আজাজে আল্লাহ পাক হুকুম করলেন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, এই সবাই সিজদা করো। সবাই সিজদা করেছে। আজাজিল সিজদা করেছিল? এই জোরে বলবেন করেনি। আল্লাহ পাক বলেন, এই তুই সিজদা করলি না কেন? তুই সিজদা করলি না কেন? আল্লাহ মাথা খারাপ, আমি আজাজিল জমিন থেকে নিয়ে 7 তবক আসমান পর্যন্ত এমন কোন জায়গা নাই আপনাকে পাবো বলে কপাল ঠকিনি। আজ ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের সরদার, আমি ফেরেশতাদের উস্তাদ হয়ে আর আমার কপালটাই মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি আজাজিল এই মাটির তৈরি আদমের কাছে নত করব? আল্লাহ হতে পারে না, হতে পারে না। আল্লাহ পাক বলেন, তুই আমার হুকুমকে অমান্য করলি। একটা কথা, একটা লাভ, একটা বাক্যের জন্য আল্লাহ ফেরেশতাদের ইমাম উস্তাদকে কি করলেন? শয়তান বানিয়ে দিলেন। ঠিক না বেটে? আহা, তাকে শয়তান বলতে আপনাদের বুকে ব্যথা লাগে না? এই লাগে না? জোরে বলেন। অত বড় ফেরেশতাদের ইমামকে, ফেরেশতাদের উস্তাদকে আপনারা শয়তান বলে দাবি করছেন। তাহলে আজকে যারা রাসূলের সামনে গুস্তাখি করে এদেরকে শয়তান বলবো না তো কি বলবো? কি ঠিক না বেটে? এই তো কদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, আপনারা দেখেছেন বসিরহাটের একজন ভেড়া মার্কা মুফতি। কি বললাম? ভেড়া মার্কা মুফতি, বড় আলেম বলে পরিচয় দেয়, মুফতি বলে দাবি করে, ওয়াজ করতে করতে বলছে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ভাই, আমার আপনার নবী পয়গম্বর ভিখারির বাচ্চা? এই জোরে বলেন, ভিখারির বাচ্চা। তিনারা মুটেগিরি করে বেড়াতেন, তিনারা রাখালগিরি করে বেড়াতেন। আজকে যদি আমি বলি এই রহমতুল্লাহ ভিখারির বাচ্চা দিকে আয়, আপনার মাথা গরম হবে না ঠান্ডা থাকবে? এই জোরে বলেন হবে না? আজকে একজন মুফতি হয়ে আমার আপনার রাসূল পয়গম্বরদের সামনে আমার আল্লাহ পাক তিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না। তিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না। আজকে এই কথা বলে কিনা নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা ছিলেন। ওর ঈমান ঠিক আছে? জোরে বলে ঠিক আছে? না, আমার মনে হয় না। আমি প্রতিবাদ করতে গিয়ে বলেছিলাম, কারণ এর নিশ্চয়ই কোন জন্মের গন্ডগোল আছে, না হলে রাসূল পয়গম্বরদের সাথে এত বড় কথা বলতে পারে না। ঠিক না বেটা? কারণ ভাই, খাবার যখন খেতে হয় পেটটাকে কটা ভাগ করতে হয়? এই জোরে বলে 3টে ভাগ করতে হয়। তার মধ্যে ভাই 2টো ভাগ আহার করতে হয়, তাই তো? বলছে 2টো ভাগ আহার করতে হয়। যে একটা ভাগ আহার করতে হয়, খাদ্য খেতে হয়, একটা ভাগ পানি খেতে হয়, আর একটা ভাগ হজমের জন্য ফাঁকা রাখতে হয়। আমি আপনার পীরের বেটা এখানে জলসা করতে আসলাম, আর যে বাড়িতে বসার ব্যবস্থা করেছে ভাই, রান্না বান্না খুব সুন্দর করেছে। দুজনা মাওলানার জন্য রান্না করেছে আর আমার জন্য। ভাই 3 জন খাবে, সাথে একজন করে আছে 1.5 কিলো মুরগি কিনেছে। ভাই, মুরগির ঠ্যাং কটা হবে? এই জোরে বলেন। 2টো খেতে বসেছি, একটা ঠ্যাং আমাকে দিয়েছে আর একটা ঠ্যাং মাওলানা সাহেবকে দেবে। খেতে খেতে কি রান্না করেছে বাবা? হুজুর আপনার আমার ফ্যামিলি রান্না করেছে। তাই নাকি? খুব সুন্দর রান্না করেছে। আর একটু গোশত পরা হাড় বাড়া দেখে 2-1টা পিস নিয়ে এসো তো। নিয়ে এসছে, খেতে খেতে একদম মেরে মুছে দিলাম। ভাই আরেকটু নিয়ে এসো। বাড়িওয়ালার মাথায় হাত। আল্লাহ, যদি একা যদি সব খেয়ে ফেলে, এখনো তো বাকি আছে, খাওয়াবো কি? খাওয়াবো কি? খেতে খেতে ভাই 2 ভাগ পূরণ হলো, 3 ভাগও পূরণ হয়ে গেছে। গলায় গলায় পাইয়ে দিছি ভাই, ওই খাওয়াটা আমার জন্য কি হবে? জোরে বলেন, সে কি হবে? জোরে বলেন, হবে না? খেয়ে ঘরে গেলাম, যাওয়ার পরে বিবির পাশে শুলাম, সেই বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে। কি বাচ্চা হবে?
খারাপ মনে নেবেন না। ওই বাচ্চাকে গাইড দিয়ে মাওলানা করলাম, মুফতি করলাম, মুহাদ্দিস করলাম, মুফাসসির করলাম, ইমাম করলাম, মাওলানা করলাম, হাফেজ করলাম, কারি করলাম। এই মুসলমান, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, ওই বেটার যে খুনটা আমার শরীর থেকে ওই বেটার শরীরে গিয়েছিল, ওই খুনটা কিন্তু জাগান দেবে ওই মাওলানা, ওই মুফতি, ওই মুহাদ্দিস। এমন একটা দিন আসবে, ইসলামের চরম দুশমন হয়ে দাঁড়াবে, রাসূলের সাথে, পয়গম্বরের সাথে বিয়াদবিমূলক কথাবার্তা বলবে। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই। অবশ্যই আল্লাহ পাকের মাহবুব বান্দার পেটে ভালো ছেলে হবে, কিন্তু গপ গপ করে গিলতে গিলতে যদি গলা পর্যন্ত পাইয়ে দেয়, পরের হক মেরে খেয়ে নেয়, কি হবে ভাই? এই জোরে বলেন না। খারাপ মনে নেবেন না। আমার মনে হয় খাওয়ার গন্ডগোল ছিল, তিনার আব্বা জানেন মুখটা ঠিক মতো বাঁচেনি, পেটটা ঠিক মতো বাঁচেনি, পরে যা পেয়েছে মেরে মুচড়ে হলারে ঢুকিয়ে দিয়েছে, তারপরে বাড়িতে গিয়েছিল, সেই সংসার ভূমিষ্ঠ হয়েছে, গাইড দিয়ে মুফতি বানিয়েছে। আজকে মুফতি হবার পরে আজকে সমাজে করতে আজকে এমন একটা চরম জায়গায় পৌঁছে গেছে, আজকে বলে বসে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা। ঠিক না বেটা? ওর শোনা যাবে কথা বলে এরা করছেন নাকি আপনারা? ওরা শোনা যাবে যাবে না। নূপুর শর্মা রাসূলের সামনে গুস্তাখি করেছিল না করেনি? এই জোরে বলেন। আপনারা প্রতিবাদ করেছিলেন নূপুর শর্মার বিরুদ্ধে? কতজন বলছেন প্রতিবাদ করেছিলাম? একটু হাতটা উঁচা করেন তো দেখি, হাত নামাবেন। প্রতিবাদ করেছিলেন আপনারা? মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। তাহলে আপনারা বলেন নূপুর শর্মা কুরআন সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানি, শরিয়া সম্পর্কে জানি, আল্লাহ রাসূল সম্পর্কে জানি, জোরে বলে গুস্তাখি করেছে। প্রতিবাদ আরো ভয়ঙ্কর করা দরকার ছিল, ফাঁসিতে ঝুলানো দরকার ছিল। ঠিক না বেটি? কিন্তু আজ আমার বাড়িতে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা যে নূপুর শর্মা গুলো বেরিয়েছে, যারা রাসূলের সাথে গুস্তাখি করে, বলে রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। রাসূল যদি হায়াতুন নবী হয়, কবরে খায় কি, পিচ্ছাপ পায়খানা করে কোথায়? রাসূল ভিখারির বাচ্চা। তাহলে এদের বিরুদ্ধে আপনারা কতজন প্রতিবাদ করেছেন বলে? তাই সকলকে বলছি, মুসলমান এখনো সময় আছে। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। তা না হলে ভাই সব শেষ। নামে তাল পুকুর ঘটি ডোবে না, নামটাই থাকবে মুসলমান, খাঁচা থাকবে মুসলমান, ভিতরটা জাহান্নামের ঘর হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আরেক শ্রেণীর মানুষ, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে ইসলামের ঘরে, কোরআনের ঘরে, লালন পালন হয়েছে মুসলমানের ঘরে, বড় হবার পরে তার আচার আচরণ, ব্যবহার, ক্যারেক্টার, চরিত্রটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কোরআনের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, তার ভাষাটা বেঈমান বেদিনদের পক্ষে আছে না নাই? আছে না? কারণ ভাই দেখবেন মাঝে মাঝে কাকের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম বলেন? জি কোকিল। কাক তা দেয় না? তা দেয়। বাচ্চা ফোটে না? ফোটে। কাক খাওয়ায় না? খাওয়ায়। বাচ্চা বড় হয় না? হয়। কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না? কোকিলের ভাষা কাকের ভাষা এক আলাদা আলাদা। যখন কোকিলের বাচ্চার বুলিটা ফুটে যায়, কাকের মাথায় হাত, আল্লাহ এতদিন তা দিলাম, বাচ্চা ফুটলো, বেটাকে খাওয়ালাম, বড় হলো, আর এখন দেখছি ভাষা আলাদা। কাকের মাথা গরম, কোকিলের বাচ্চাকে ঠুকরে ঠুকরে লাথি মেরে বাসা থেকে ফেলে দেয়। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে দিনে, বর্তমান দিনে আমার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে ইসলামের ঘরে, কোরআনের ঘরে, মুসলমানের ঘরে, নামাজের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ, ওর ক্যারেক্টার, চরিত্র, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে।
তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন। দোয়া চাই, শুকরিয়া আদা করব আল্লাহ পাকের দরবারে যে আজ এই ফিতনাবাজদের পাতা জাল থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আশার বাসা আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে করবেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ তাআলা আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটা? আশপাশে আপনার গ্রামে বহু জায়গায় জলসা করেছে, তবে এই জায়গায় আমার মনে হয় প্রথম আসলাম এই পাড়ায়, এই প্রথম আসলাম। জানি না ভাই কিভাবে কথাবার্তা বললে শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলে জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছে দাদা পীর আউলা আপনার পীর ভাই দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব।